আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা ঝাল পিঠা রেসিপিটি আবারও শেয়ার করব। আগের ভিডিওটি আপনারা খুবই পছন্দ করেছেন, তো তার জন্য আরও সহজভাবে আপনাদেরকে এই নুনিয়া পিঠা রেসিপিটি শেয়ার করব। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর তারপর একটু মিশিয়ে চেক করব যে আসলে রংটা হয়েছে কিনা। তারপর এখানের মধ্যে আমি আরও 1/2 চা চামচ পরিমাণে ইউজ করেছি। এখন এখানের মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানের মধ্যে 1/3 কাপ পরিমাণে আছে। আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচ, আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ। এটা যেহেতু মশলা পিঠা বা ঝাল পিঠা নামে পরিচিত, তো তার জন্য অনেকগুলো মশলা দিয়ে যদি বানানো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন এটা ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এখন এখানের মধ্যে এটাকে একটু ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। আগের ভিডিওতে আমি এটাকে চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখিয়েছি, তো আজকের ভিডিওটি আমি করেছি সুজি দিয়ে। দুইটা দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো আসে, আর দুইটা রেজাল্ট কিন্তু একদম সিমিলারই আসে, খুব মজার হয় খেতে। তো যখন ভালো করে মিশানো শেষ হয়ে যাবে চুলাটা অফ করে দিব। আর এখন এখানের মধ্যে আমি একদম সামান্য পরিমাণে চালের গুঁড়া অ্যাড করছি, অর্থাৎ এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া হবে। এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এটা কিন্তু একটু ডো টাইপস হবে, দেখে বুঝতে পারছেন। তো এখন এগুলোকে আমি ঠান্ডা করে খুব ভালো মতো মথে নিব। মথার জন্য কিন্তু আমি এখানের মধ্যে অল্প একটু পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছি। তো তারপর হাত দিয়ে ভালো মতো মথে দুইটা ভাগে ভাগ করে নিব। তারপর একটা ভাগকে খুব ভালো মতো মথে গোল করে নিচ্ছি। আর তারপর এটার উপর দিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও করা যাবে না, একদম মাঝারি রাখতে হবে। লাস্টে আমি দেখিয়ে দিব যে ঠিক কীরকম এটাকে রাখতে হবে। তো বড় করে রুটিটা বানানো শেষ হয়ে গেলে এটাকে আমি নিচে দিয়ে একটু উঠিয়ে নিব, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো রুটিটা যখন রেডি হয়ে যাবে এটার সাইড দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম সমান করে করে তারপর কেটে নিব। লম্বাতে করে 4 ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ডেকোরেশন এটা করতে পারেন, ধরেন যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন। তবে আমি আজকে এগুলোকে একটু লম্বাটে শেপ করব, তো তার জন্য সবগুলোকে 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। তো এখন লম্বাতে করা শেষ হয়ে গেলে পাশ থেকে এরকমভাবে কেটে নিব। আসলে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু এগুলো করা যায়। তো যখন এগুলো কাটা শেষ হয়ে যাবে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর এগুলোকে আমি এক পাশে রেখে দিব। আর এখন এখান থেকে আমি একটা পিঠা নিয়ে নিচ্ছি, পিঠার উপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিব। আর তারপর আমি একটা স্ক্রাবার দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন, তবে একটু ডিজাইন করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এরকম করে সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তেলটাকে কুসুম গরম করে তারপর এগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমটা কিন্তু একদম ফুলে গিয়েছে, আর দ্বিতীয়টাও কিন্তু ফুলে গিয়েছে। এরকম করে সবগুলো ফুলবে, তবে মাঝখান দিয়ে 2-1টা থাকতে পারে যে ফুলবে না। তবে ওগুলো কোনো টেনশনের কিছু নেই, ওগুলো কিন্তু খুব ক্রিস্পি করে ভেজে নিলে এমনিতেই খাওয়া যাবে। তো এরকম করে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিচ্ছি। তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মজাদার নুনিয়া পিঠা। আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে বাচ্চাদের টিফিনে বা স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।